নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটা কিছুটা উপকরণ দিয়ে আমি গুলে নেব। তারপরে কিভাবে এই ক্ষীরের পাটিসাপটাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি আজকে বাড়িতেই ক্ষীরটা বানিয়ে নিয়েছি। এই যে, যেহেতু শীত পড়া শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিঠে বানানো কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমিও করে নিলাম আজকে একটু পাটিসাপটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি। ভালোভাবে ময়াম করে নেব, আর ভালো ফ্লেভার আসবে পাটিসাপটা থেকে। আপনারা কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটু ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা। ভালোভাবে কিন্তু ময়দাটা আমি ঘিয়ের সাথে ময়াম দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে আপনারা সেই অনুযায়ী কিন্তু পাটিসাপটার মধ্যে চিনি ব্যবহার করবেন, যে গোলাটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু আজকে আমি এই যে লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই দুধের বদলে জল দিলে, মানে জল দিয়ে গুলে নিতে পারেন। তো আজকে আমি একটু দুধ দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা, খুব মোটা হবে না, মিডিয়াম হবে। যারা পিঠে বানাতে জানেন তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালো জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি অল্প অল্প করে মেখে নিচ্ছি দুধটা দিয়ে। এরকমভাবে আপনারা জল বা দুধ দিয়ে মেখে নেবেন। আর আগেই বলেছি ব্যাটারটা একদম মিডিয়াম হবে, না পাতলা না ঘন। পুরো দুধটাই কিন্তু লেগে গেল। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু ব্যাটারটা আমি গুলে নিয়েছি হাত দিয়ে চটকে চটকে। এই যে ঠিক এরকমভাবে, যারা জানেন না তারা ভালোভাবে দেখে নেবেন। এই যে, না পাতলা না ঘন, মিডিয়াম একদম। এখন আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। পাটিসাপটাটা ভাজার জন্য ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু ঘি। এই যে আমি ঘি নিয়ে নিয়েছি, এই যে ঘিটা গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে ব্যাটার। যে যেরকম সাইজের করবেন সেই অনুযায়ী কিন্তু চাটুর উপরে ব্যাটারটা আপনারা ছড়াবেন, কেউ ছোট বড় মাঝারি। আর এই চাটুর গায়ে যে দাগটা আছে, এটা কিন্তু আমি একটু আগে একটা রেসিপি করেছিলাম পরোটার, তো সেই কারণে দাগটা রয়েছে। ভালোভাবে ছড়িয়ে দিলাম। উপরের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এই যে এখানে যে ক্ষীরটা আছে, এটা একটু হাতে নিয়ে লম্বা লম্বা এরকম করে দিয়ে দেবো ক্ষীরটা, আর একটু উল্টে নেব। এবার সুন্দরভাবে খুন্তি দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার শীতের সময় পাটিসাপটা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে আমি ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।